নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবার স্বাগত। শস্য বীমা প্রকল্প নিয়ে উঠে এলো নতুন গুরুত্বপূর্ণ তথ্য। খরিফ মৌসুমে কত টাকা বরাদ্দ করা হয়েছে, এমনকি কোন কোন জেলায় এখনো অবধি টাকা দেওয়া হয়েছে, এমনকি নতুন করে কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে, তা কিন্তু আপনাদের আমি প্রমাণস্বরূপ আজকের ভিডিওতে জানাতে চলেছি। তাই বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, শস্য বীমা প্রকল্প এমন কৃষক বন্ধু প্রকল্প দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা প্রকল্প। তাছাড়া শস্য বীমা প্রকল্পে আপনাদের কেনই বা টাকা এখনো পর্যন্ত ক্রেডিট হচ্ছে না? তাছাড়া আপনারা কি এখনো অবধি কেউ শুনেছেন যে কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি? কেননা আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে সবাই টাকা পান। তাই বন্ধুরা, শস্য বীমা প্রকল্প যেটি হচ্ছে সেটি কিন্তু একমাত্র যাদের ক্ষতি হয়েছে শস্যের, তারাই কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকা পাবেন। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু জেলার নাম এমনকি পঞ্চায়েতের নাম ধরে জানতে চেয়েছেন যে আপনাদের কেন শস্য বীমা প্রকল্পের এখনো পর্যন্ত টাকাটি ক্রেডিট হয়নি। আপনাদের জানার বিষয় যে আপনারা টাকা পাবেন কি পাবেন না। তার ক্ষেত্রে আপনাদের বলে রাখি বন্ধুরা, আপনাদের যদি জমিতে সত্যি ফসলের ক্ষতি হয়ে থাকে, আপনি ক্ষতিপূরণের টাকা এখনো পর্যন্ত পাননি, তাহলে বলবো অবশ্যই আপনাদের কাছাকাছি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। কিন্তু আপনাদের কিন্তু সেই স্ক্রিনশটটি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আজকে কিন্তু নতুন করে একটি জেলায় টাকা ক্রেডিট হলো। কিন্তু আজকেই কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকাটি পেয়েছেন। উনি যে টাকাটি পেয়েছেন তার কিন্তু এসএমএসটি আমাকে ফরওয়ার্ড করেছেন, তাই স্ক্রিনশটটি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইনি যে টাকা পেয়েছেন, ইনি হচ্ছেন কিন্তু বাঁকুড়া জেলার একজন কৃষক। এই ব্লকে কিন্তু অনেকদিন ধরেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছিল। তো উনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আজকে টাকাটি ক্রেডিট হয়েছে, তারই স্ক্রিনশটটি কিন্তু আমাকে পাঠিয়েছেন। তো উনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমাকে এই স্ক্রিনশটটি দিয়ে সাহায্য করার জন্য। তো এসএমএসটি দেখেই বুঝতে পারছেন যে এখনো কিন্তু খরিফ মৌসুমের টাকা ক্রেডিট হচ্ছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে। তাছাড়া আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পেয়েছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কিন্তু বিভিন্ন জেলায় সরকারি পরিষেবা দিচ্ছেন। এমনকি ওখান থেকে কিন্তু শস্য বীমা প্রকল্পে জাতীয় নানা তথ্যও কিন্তু ঘোষণা করছেন। এমনকি কত টাকা বরাদ্দ হয়েছে তাও কিন্তু উনি ঘোষণা করেছেন। চাষি ভাইরা, যে জমির ফসল নষ্ট হয়েছে সে টাকা আপনারা পাবেন। 1000 কোটি টাকা রাখা হয়েছে এবং আপনাদের ক্রপ ইন্স্যুরেন্স বিনা পয়সায় করে দিচ্ছি। আর এখন আলুর জন্য শস্য বীমা করা হয়েছে। আজকে আমরা এখান থেকে 5,80,000 মানুষের কাছে সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য তাদের ডিবিটির মাধ্যমে বা চেকের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। ওনার ঘোষণার পরে কিন্তু আপনাদের কিন্তু আবার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এখনো কিন্তু খরিফ মৌসুমের টাকা দেওয়া হচ্ছে। এমনকি দুটি জেলায়, পূর্ব বর্ধমান এবং মালদা, এই দুটি জেলায় কিন্তু খরিফ মৌসুমের টাকা অর্থাৎ শস্য বীমার খরিফ মৌসুমের টাকা কিন্তু খুব শীঘ্রই দেওয়া শুরু হতে চলেছে। কেননা মালদা এবং পূর্ব বর্ধমান এই দুটি জেলার জন্য কিন্তু 7 কোটি টাকা এমনকি 13 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাই খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে শস্য বীমা প্রকল্পে খরিফ মৌসুমের টাকা ক্রেডিট হতে শুরু করবে। এমনকি খরিফ মৌসুমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে 197 কোটি টাকা এবং পরে 102 কোটি টাকা বরাদ্দ করেছেন এই ক্ষতিপূরণের টাকা হিসাবে, অর্থাৎ শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণ টাকা হিসাবে। বন্ধুরা, প্রথমে যে 197 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল তার মধ্যে কিন্তু প্রায় বলতে গেলে আবার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ হতে চলেছে। তাই বন্ধুরা, শস্য বীমা প্রকল্প জাতীয় আর যদি কোনো নতুন রকমের তথ্য পাওয়া যায় অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।